তো ব্যবসার পণ্য তো কখনো ভালো হবে, কখনো পচবে। ঘরে রাখলে তো পেঁয়াজ পচে যাবে। আর যখন ব্যবসায়িক পণ্য মুক্তিযুদ্ধকে করা হয়েছে, যখন আপনার সিনিয়রিটি দেওয়া হয়েছে, তাদেরকে ভাতা দেওয়া হয়েছে, তো ভাতা খাওয়ার লোকেরা তো ভাতারি, তারা যোদ্ধা না, তারা ভাড়াটিয়া। তো মুক্তিযুদ্ধ তো ভাড়া খাটার জন্য আমরা যাইনি, আমরা তো ভাতা নিই, আমাদের তো সার্টিফিকেট নাই, আমাদের সার্টিফিকেট করে নেই। আমি মুক্তিযোদ্ধা, এটা আমার গর্ব, এটা আত্মগর্ব, এটা প্রকাশ করার বিষয় না, এটা আপনার জানার বিষয় না, আপনাকে বলার বিষয় না। আমরা মুক্তিযুদ্ধ সবচেয়ে বড় সার্টিফিকেট হলো পিপুলস রিপাবলিক অফ বাংলাদেশ। এটি তো আমার বড় সার্টিফিকেট, এটি তো আমার পাওনা, এটি তো আমার বেতন ভাতা সব কিছু। এই বাংলাদেশ, আজকে কেউ বাংলাদেশটাকে নতুন বাংলাদেশ বলেন, আবার বাংলাদেশ বলেন, যাই বলে, বাংলাদেশ তো। আমি তো নামটা বদলানোর সাহস কেউ পান নাই। নতুন বলতে পারেন, আপনি হইতে পারে যে আপনি এটাকে নতুন করবেন, আবার পরিষ্কার করবেন, ওয়াশ করবেন, কিন্তু আপনি তো বদলে হবেন না। কাজেই মুক্তিযোদ্ধাদেরকে অপমান করা হয়েছে মুক্তিযোদ্ধারা। আজকে যারা ভাতা খেয়েছে, এই ভাতারিরা মুক্তিযুদ্ধকে অপমান করেছে, এই ব্যবসায়ী পণ্য বানিয়েছে। আজকে তো শেখ হাসিনার পক্ষে একটি মুক্তিযুদ্ধ দাঁড়ায়নি। এবং আপনি দেখেন মুক্তিযুদ্ধ সংসদ আবার দাঁড়িয়ে গেছে, আবার ভাতা কন্যা পার্টি দাঁড়িয়ে গেছে, এবং দেখে আবার এই সরকার ব্যবহার করতেছে। মুক্তিযোদ্ধা বলে আলাদা কিছু নেই। বাংলাদেশের তৎকালীন 7.5 কোটি মানুষই মুক্তিযুদ্ধ ছিল। হাতে গোনা হয়তো কয়েক লাখ মানুষ, কয়েক হাজার মানুষ মুক্তিযুদ্ধের বিরোধিতা করেছে, এটা ধর্তব্য না। আর 94,000 মধ্যে 12,500 যারা মুক্তিযুদ্ধের বিপক্ষে ছিল, তারা তো ইন্ডিয়ানরা নিয়েই গেছে সাথে করে। এখানে তো বাকিরা ছিল না, যারা ছিল তারা তো বাকিরা কিন্তু পালিয়ে গেছে। কাজে বাংলাদেশের সবাই তো মুক্তিযোদ্ধা, সে নতুন করে তালিকা করা তো দরকার ছিল না। কাজে এটা হয়েছে, মুক্তিযুদ্ধকে পণ্য বানানো হয়েছে, এই জন্যই মুক্তিযোদ্ধারা আজকে অপমানিত, লাঞ্ছিত, আজকে অবস্থায় দাঁড়িয়েছে। আজকে মুক্তিযোদ্ধারা নিজেদের সম্মান রক্ষা করতে পারে নাই। এই ভাতা খাওয়ার না মুক্তিযোদ্ধারা শেখ হাসিনার কোনো কাজে লাগে নাই। শেখ হাসিনার পতনকে তারা আরো ত্বরান্বিত করেছে। তারা তো একটা দিন ফাইট করতি, 2-4-5টা লোক মূর্তি, তারও তো কাউন্টার দিতে পারতো। তোদের মুক্তিযোদ্ধা কোটা বাতিলের জন্য যে আন্দোলন করে উঠলো, তারা তোরা যারা কোটা দাঁড়িয়ে ছিলি, যারা কোটায় চাকরি পেলি, তোরা কেন বললি না যে আমার জন্য সরকার কেন দায়ী হবে? কোটা তো আমি বুক করছি, শেখ হাসিনা বুক করে নাই। এই কথাটা বলার মতো একজন মুক্তিযোদ্ধা পান নাই। তার মানে আমরা আমাদের সাহস, আমাদের উদ্যম, আমরা যে তেজদীপ্ত ছিলাম 71 সনে, সেটা স্তীমিত হয়ে গেছে। কাজে আমাদের অপমান আমরাই করেছি, আমাদের অসম্মান আমরাই করছি। আমরা নিজেদেরকে মুক্তিযুদ্ধকে পণ্যে রূপান্তরিত করে আমরা আমাদেরকে পচা মালে রূপান্তরিত করেছি।